কক্সবাজার রিসোর্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড হাইপ রিসোর্ট হলো নেচার গ্রিন রিসোর্ট। আমরা ছিলাম এক রাত্র। সো কেমন ছিল কস্ট, এক্সপেরিয়েন্স সব কিছুই নিয়ে থাকবে আজকের ভিডিওতে। অলসো আমরা ডে 4 এ কী করেছি সব কিছুই থাকবে। সো ফার্স্টেই চলে গিয়েছিলাম রিসেপশনে, আর যেতেই আমাদেরকে দিয়েছিল ড্রিঙ্কস, ওয়েলকাম ড্রিঙ্কস। তারপর আমরা রুমে চলে আসি। আর রুমটি তেমন বড় বলবো না, একদমই মিনিমাল, একদমই ছোট, বাট খুবই অর্গানাইজ, সব কিছুই ছিল। সো এক রাত্র যেহেতু থাকবো, জাস্ট এক্সপিরিয়েন্সের জন্যই গিয়েছিলাম। এখানে আমাদের রুমের সাথে কোনো অ্যাটাচ ব্যালকনি ছিল না, যা ছিল এখানেই, খুবই ছোট বাট অনেক অর্গানাইজ। সো তারপরে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম আমরা সুইমিংয়ের জন্য। সুইমিংয়ে আসলে নামার তেমন একটা প্ল্যান ছিল না, ভেবেছিলাম রাতে নামবো, বাট তারপর ডিসাইড করলাম না, আগে সুইমিংয়ে যাই। তো সুইমিং করার পরে আমরা চলে গিয়েছিলাম রুমে। এই ক্লিপগুলো হচ্ছে সুইমিংয়ে নামার আগে, বাট আমি লাস্টে অ্যাড করেছি, নো প্রবলেম, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। সো এখানে আমরা ম্যাচিং পরেছিলাম, আর এটা হচ্ছে রুম থেকে সুইমিংয়ে যাওয়ার রাস্তায় একটা ভিডিও করেছিলাম। এই ভিডিওটা আমার খুবই ভালো লেগেছিল। তারপরে এই আর কি, এরপরে আমরা সুইমিংয়ে নামি। সুইমিংয়ের ক্লিপটা আমি ফার্স্টে অ্যাড করে দিয়েছিলাম। তারপর সুইমিং থেকে আমাদের সুইমিংয়ে অনেকটাই টাইম চলে যায়, বাট টাইমের দিকে খেয়াল করিনি। তারপর তাড়াহুড়া করে রেডি হয়ে শাড়ি পরে আমরা চলে গিয়েছিলাম বিচে। তো এটা হচ্ছে বিচে যাওয়ার আগে, তো বিচে চলে এসেছিলাম। তারপর বিচে অনেক পিকচার ভিডিও আমরা করি ওই দিন। তারপর ইভিনিং টাইমে আমরা আবার হোটেলে ব্যাক করি। আর ইভিনিং টাইমের আপনাদের দেখাচ্ছি ভিউটা কত বেশি সুন্দর। আমরা আসলে পুরাটা দিন আমরা রিসোর্টটাতে স্টে করতে পারিনি, একটা ইমার্জেন্সির কারণে আমাদের সন্ধ্যায় ব্যাক করতে হয়েছিল, যেটা আমরা জানতাম না। তারপর সেটা আমাদের সন্ধ্যায়, এখন আমরা যাচ্ছিলাম নাস্তা করতে, কারণ আমরা দুপুরে লাঞ্চটা একটু লেট হয়ে গিয়েছিল, তো অনেক বেশি ক্ষুধাও ছিল। সো এই যে আমরা সন্ধ্যার দিকেই আমরা আসলে লাঞ্চ করছিলাম। তখনও জানতাম না যে আমাদের হোটেলে যাওয়ার পথে এমন একটা নিউজ আসবে, যার জন্য আমাদের তখনই সাথে সাথে ঢাকা ব্যাক করতে হবে। তারপরে এই তো আর কি, খাওয়া দাওয়া শেষ করে তখনই একটা ব্যাড নিউজ আসে, যেটা শেয়ার করতে চাচ্ছি না। তারপর আমরা ঢাকা চলে আসি। তারপর আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টও ছিল, যেটা আমরা মিস করি, কারণ আমরা আগেই বলেছিলাম সন্ধ্যার সময় আমাদের ঢাকা ব্যাক করতে হয়েছিল। সো আমাদের রুমের কস্ট যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে 5500 টাকা।